সিলিং রোজ কীভাবে ফিটিং করতে হয়, তো আজকের এই ভিডিওটাই হচ্ছে সিলিং রোজ ফিটিংয়ের ফুল ভিডিও। তো আমরা এখানে একটা সিলিং রোজ ব্যবহার করব। পাশে একটা ফ্যানুক দেখতে পারতেছেন। সিলিং রোজ অনেক ডিজাইনের হয়ে থাকে। ডিজাইনের হলে সমস্যা কি, কানেকশনের সিস্টেম একই, একটু ভিন্ন হতে পারে, সব ক্ষেত্রে নয়। তো আজকের এই ভিডিওতে সম্পূর্ণ সিস্টেমটা আপনাদেরকে দেখাবো, আর আপনারা এই ভিডিওটা দেখলে অনেক কিছু জানতে পারবেন। তো সিলিং রোজটা এভাবে খুলতে হবে। তো কিছু সিলিং রোজ অন্য সিস্টেমের খোলা হয়, আর কানেকশন সিস্টেম একই, দুইটা টার্মিনাল থাকে। তো দুইটা টার্মিনালে আমরা ফেজ নিউট্রাল কানেকশন করব, আর এখানে তার ইনপুট করার জন্য কিছু ছিদ্র আছে, এগুলো পরিষ্কার করতে হবে। আর যদি পরিষ্কার থাকে তাহলে সমস্যা নাই। তো এগুলো হালকা করে একটা আবরণ দিয়ে রাখছে কোম্পানি থেকে, যাতে এটা ইনটেক বোঝা যায় সেজন্য। তো এগুলোকে আমরা টেস্টার, স্ক্রুড্রাইভার যে কোনো কিছু দিয়ে জায়গাটা ক্লিয়ার করে ফেলবো। কিছু সিলিং রোজের সিস্টেম একটু অন্যরকম হয়, সেটা সমস্যা না, কানেকশনের সিস্টেমটা একই। তো এখন আপনারা সিলিং রোজটা যেখানে বসাবেন একটু তার রেখে, তারের মাঝখানে এটা সিলিং রোজটা বসে, যেই দিকে আপনারা ঢিল করবেন, ঢিলের জন্য দুইটা চিহ্ন দিয়ে নিতে পারেন। আর চিহ্ন আপনারা মার্কার বা টেস্টার দিয়ে চিহ্নটা করে নেবেন, যাতে ড্রিলটা একুরেটভাবে হয়। তো এখানে রয়্যাল ফ্ল্যাগের জন্য ড্রিল বিট ব্যবহার করবেন। আর রয়্যাল ফ্ল্যাগ কতটুক সেটা আপনারা দেখলে বুঝবেন কতটুক ড্রিল করতে হবে। ড্রিল বেশি বড় ছোট করা যাবে না, তাহলে ড্রিল করলে রয়্যাল ফ্ল্যাগ বেশি উপরে উঠে যাবে, নয়তো বেরিয়ে থাকবে। তো রয়্যাল ফ্ল্যাগ মেপে আপনারা চাইলে টেপ দিয়ে ড্রিলের মাথায় টেপ লাগিয়ে রাখতে পারেন, যাতে বুঝতে পারেন কতটুক ড্রিল হয়েছে আর কতটুক করতে হবে। তো দুইটা ড্রিল করলেই যথেষ্ট, এখানে দুইটা ড্রিলের বেশি লাগানোর সিস্টেম নাই। তো কিছু কিছু ডিজাইনওয়ালা সিলিং রোজে 4টা 6টা পর্যন্ত স্ক্রুপ লাগানোর পয়েন্ট দেওয়া থাকে। তো আমরা ওইখানে দুইটা স্ক্রুপই ব্যবহার করব, এত স্ক্রুপ ব্যবহার করার দরকার নাই, দুইটা মারলেই যথেষ্ট। তো রয়্যাল ফ্ল্যাগগুলো ঠিকঠাক মতো আটকে দিতে হবে। এরপর যেটা করতে হবে, আমাদের যে সিলিং রোজের মেইন পার্টটা আছে, এটা থেকে আমরা যেই তার প্রবেশ করানোর জন্য রাস্তা ক্লিয়ার করলাম, সেখানে তারগুলো প্রবেশ করাই দিতে হবে। তারপর বাকি কাজগুলো, কানেকশনের কাজগুলো করতে হবে। তো কানেকশন করা হচ্ছে, ততক্ষণ আপনারা এই ভিডিওতে একটা লাইক দিয়ে দেন। যারা চ্যানেলে নতুন আসছেন একটা সাবস্ক্রাইব দিতে পারেন। কমেন্টে জানাই দিবেন আপনার কোনো সমস্যা থাকলে। তো এখানে দুইটা টার্মিনালের দুইটা তার কানেকশন দিয়ে দিবেন। দুইটা টার্মিনালের 4টা স্ক্রুপ, একটা টার্মিনালে দুইটা করে স্ক্রুপ থাকে। তো একটা স্ক্রুপ হচ্ছে ফ্যান লাইনের, আর একটা হচ্ছে আপনার যে বোর্ড থেকে যে দুইটা লাইন আসছে, ওয়ারিংয়ের তার দুইটায় আর ফ্যানের তার দুইটা। এভাবে করে কানেকশনটা করতে হবে। আবার এক টার্মিনালে তার দুইটা কানেকশন দিয়ে রাখেন না। তো এখন মোটামুটি ভালোই দেখা যাচ্ছে। এভাবে করে দুইটা টার্মিনালে দুইটা তার কানেকশন দিয়ে দিবেন। খুব সিম্পল। সিলিং রোজটা হাতে নিলে আপনারা বুঝতে পারবেন কোন ধরনের সিলিং রোজের কানেকশনটা কিভাবে করতে হবে। তো সে সব কিছুই দুইটা টার্মিনাল থাকে, সব এই সিলিং রোজই আপনারা দুইটা তার দুইটা টার্মিনালে কানেকশন করে দিবেন। আর বাকি দুইটা স্ক্রুপ যেই থাকবে সেগুলো ফ্যানের লাইন লাগিয়ে দিবেন। আর এখন এটার বডির সাথে দুইটা স্ক্রুপ দিয়ে এটাকে যে কোনো জায়গায় আপনারা স্থাপন করে দিবেন যেখানে দরকার। সিলিং রোজ অনেক জায়গায় ব্যবহার করা হয়, যারা কলিং বেল ব্যবহার করেন সেখানেও, টিউবলাইটের জায়গায় অনেকে সিলিং রোজ ব্যবহার করেন, ফ্যানের জায়গায় ব্যবহার করে থাকেন। তো যে যেভাবেই করেন সমস্যা নাই, করতে পারেন, শুধু ভিডিওতে একটা লাইক দিলেই চলবে।
তো ইলেকট্রিক্যাল বিভিন্ন ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে পারেন। আর অনেক ভিডিও আছে আমার চ্যানেলে, চাইলে দেখে আসতে পারেন চ্যানেল থেকে একটু ঘোরাঘুরি করে। তো কমপ্লিট কাজ কেমন লাগছে মোটামুটি কমেন্ট করে দিতে পারেন দু একটা চাইলে। আর এখানে যেই রয়্যাল বল্টু দিয়ে ফ্যান হুকটা লাগানো হয়েছে এটাও আমরা নিজের হাতে লাগাইছি, দেখতে পারতেছেন। এটার ভিডিও দেওয়া আছে ইউটিউবে, আপনারা একটু চ্যানেলটা ঘুরে দেখলেই সেই ভিডিওটা দেখতে পারবেন। তো ধন্যবাদ সবাইকে, আজকের ভিডিওটা এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী ভিডিও।